الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال تعالى في آية أخرى إنا فتحنا لك فتحا مبينا صدق الله العظيم জামিয়া ইসলামিয়া দারুল ইহসান মাদ্রাসা কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আমার পাশে উপস্থিত আসাদুল কিরাম, আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইরা, আমরা অতি প্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। আজকের দিনকে বলা হয় বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। ইংরেজিতে বলা হয় ভিক্টরি ডে। ভিক্টরি মানে বিজয়। এটা আমাদের বিজয় দিবস। এখন আমাদের অতি প্রথম দেখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মডেল, যিনি আমাদেরকে পুরো পৃথিবীর মধ্যে ইসলাম আল্লাহ তাআলার কালিমাকে কায়েম করার জন্য যিনি শেষ পর্যায়ে শেষ নবী হিসেবে আগমন করেছিলেন, তার জামানায় বিজয় ঘটেছে কি ঘটে নাই? কথা বলা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা দাওয়াত দেওয়ার কারণে মক্কা থেকে তাকে বের করে দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যান, তিনি তখন বারবার উহুদ পাহাড়ের দিকে তাকান আর তিনি বলেন, ওহে উহুদ পাহাড়, তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও মক্কা নগরী, তুমি আমার কাছে খুবই ভালোবাসার বিষয়। যদি কাফেররা আমাকে বের করে না দিত তাহলে কখনো আমি এখান থেকে বের হয়ে যেতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন মক্কা বিজয় করেন, এরপরে যখন নবীজি কোনো যুদ্ধে যেতেন, উনি বারবার উহুদ পাহাড়ে তাকাইতেন এবং যখন উনি ফেরত আসতেন, যখন উহুদকে দেখেন, তখন তার মন আনন্দিত হয়ে যেত। উনি চিন্তা করতেন যে আমার মাতৃভূমিতে আমি চলে আসছি, এটাই হলো আমার আসল জায়গা। কথা ঠিক? আসলে মাতৃভূমিকে ভালোবাসা এটা আমাদের নবীজির জমানায় ছিল, নবীজির জীবনের মধ্যেও আছে। এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। মুসলমানের জন্য ফরজ। মুসলমানের জন্য কি ভাই? ফরজ। কথা বলে না কি? ফরজ। মাতৃভূমিকে আমাদের সকলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বাংলাদেশে আমাদেরকে জন্ম দিয়েছেন, এই মাতৃভূমি আমাদের কাছে অনেক প্রিয়। যদি কোনো কাফের বেঈমান মুশরিক যদি এই ভূমিতে আঘাত হানে তাহলে আমরা সহ্য করব না। আমাদের জমিতে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা সহ্য করব না। আমরা ইহুদি নাসারাদেরকে বিতাড়িত করব ইনশাআল্লাহ।